ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আসসালামু আলাইকুম। দিনী মাদ্রাসার শিক্ষক প্রশিক্ষণ কোর্সে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে টিউটরবার সফটওয়্যারের বেসিক ফিচার ব্যবহার করতে হয়। প্রথমে আমরা লগ ইন করা, প্রোফাইল সেট আপ করা এবং গুরুত্বপূর্ণ মেনুগুলো সম্পর্কে জানব। টিউটরবারে লগ ইন করার পর আপনি হোম পেজ দেখতে পারবেন, যেটা এটা। তবে প্রথমে আপনি টিউটরবারের ওয়েবসাইটে গিয়ে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আপনি যদি একেবারেই নতুন হন, সেক্ষেত্রে মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে আপনার ইমেইলে একটি ওয়েলকাম মেইল যাবে। সেই মেইলে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার পাসওয়ার্ড সেট আপ করে নিতে হবে এবং সেই পাসওয়ার্ড দিয়েই টিউটরবারে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর আমরা হোম পেজে চলে এসেছি। হোম পেজের যে মূল অংশগুলো রয়েছে সেটা হলো, এখানে দেখা যাচ্ছে ইভেন্টস লেফট দিস উইক, অ্যাক্টিভ স্টুডেন্টস। তো অ্যাক্টিভ স্টুডেন্ট যে বিষয়টি, সেটা হচ্ছে যে একজন ওস্তাদের কতগুলো অ্যাক্টিভ স্টুডেন্ট রয়েছে, তিনি কতগুলো ছাত্রের ক্লাস নিচ্ছেন সেই সংখ্যাটা। আর ইভেন্ট লেফট দিস উইক এই জিনিসটা হচ্ছে যে আপনার ক্যালেন্ডারের রবিবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত এক সপ্তাহের মধ্যে কতগুলো শিডিউল রয়েছে, ক্লাস রয়েছে, এটার সংখ্যা এখানে দেখতে পারবেন। এছাড়া এখানে রয়েছে টাইম এজেন্ডা। এখানে আপনি আপনার নির্দিষ্ট একটা দিনের অথবা আজকের তারিখের যতগুলো ক্লাস রয়েছে সবগুলো তালিকা দেখতে পারবেন, যেমন নিচে দেখা যাচ্ছে। এবং এই ক্লাসগুলোর মধ্যে বাম পাশে এখানে আপনার স্টুডেন্ট নেম এবং সব কিছুই দেখতে পাচ্ছেন। এছাড়া ডানে আপনি এখান থেকে অ্যাটেন্ডেন্স নিতে পারবেন, আপনি যে ক্লাসটা নিচ্ছেন সেখানে উপস্থিতি দিতে পারবেন। যেমন এখানে একটা ক্লাসে প্রেজেন্ট দেয়া আছে, দ্যাটস ওয়াই এখানে টেক অ্যাটেন্ডেন্সের জায়গায় এডিট অ্যাটেন্ডেন্স রয়েছে। যদি অ্যাটেন্ডেন্স না নেওয়া থাকে তাহলে টেক অ্যাটেন্ডেন্স অপশনটি চলে আসবে। এরপর একজন ইউজার যে এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছে বা ওস্তাদ লগ ইন করেছে, তার একটি প্রোফাইল সেকশন থাকে এই জায়গায়। সেটা হলো ডান পাশে টপ বারে এইখানে। এখানে ক্লিক করলে দেখা যাবে দুটো অপশন আছে, একটা হলো লগ আউট অপশন আর একটা হলো মাই প্রেফারেন্সেস। মাই প্রেফারেন্সেস সেকশনে আপনি আপনার ব্যক্তিগত তথ্য, উপস্থিতির সেটিংস, পেমেন্ট অপশন এবং উপলব্ধ সময়সূচি ম্যানেজ করতে পারবেন। তো আমরা মাই প্রেফারেন্সে যাই। মাই প্রেফারেন্স পেজটার ওভারভিউ এইরকম। এখানে আপনার প্রোফাইল সেকশন থাকে, এখানে আপনার তথ্য সব কিছুই এখানে দেখা যায় এবং আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন। এখানে এডিট অপশনে সব কিছুই আপনি চাইলে করতে পারবেন, আপনার ছবি এডিট করতে পারবেন, নতুন করে দিতে পারবেন, সব কিছুই। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি হচ্ছে সেটা হলো টাইম জোন। যেমন এখানে দেখা যাচ্ছে বর্তমানে ঢাকা বাংলাদেশ হিসেবে টাইম রয়েছে। তবে আমাদের কোনো ওস্তাদ যদি দেশের বাইরে থাকেন, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে সেই টাইমটা ঠিক করে নিতে পারি, যার ফলে আমাদের যে শিডিউলটা রয়েছে সেটা সেই টাইম অনুযায়ী হয়ে যাবে। এরপর যে দেখার বিষয়টি রয়েছে সেটা হলো, এখানে তিনটি অপশন রয়েছে। এটা হলো জেনারেল, পেরোল এবং অ্যাভেইলাবিলিটি। জেনারেল যে অপশনটি রয়েছে এটা সেটিংস, এখানে বাই ডিফল্ট যেটা রয়েছে সেটাই রাখবো আমরা। এরপরে আমরা চলে যাই পেরোল অপশনে। পেরোল সেকশনটি আপনাকে আপনার আয়, বকেয়া ব্যালেন্স এবং পেমেন্টের স্ট্যাটাস ট্র্যাক করতে সাহায্য করবে। এখানে উপরের অংশে ব্যালেন্স ওয়িং যে লেখাটা আছে, এখানে আপনি এক মান্থে কতটুকু এক্সপেক্টেড স্যালারি পেতে পারেন সেটার অ্যামাউন্ট আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন, একটা নির্দিষ্ট মান্থের। এরপরে এখানে যে অপশনগুলো রয়েছে সেটা হলো আপনি ডেট, টাইম, ডেসক্রিপশন, ডিউরেশন, আপনার ক্লাসের সব কিছুই দেখতে পারবেন। দেন এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হলো আপনি চাইলে এখানে মান্থ সিলেক্ট করতে পারবেন। মান্থ সিলেক্ট করে বিভিন্ন আপনার যে মান্থ প্রয়োজন, বিগত মাসের যে পেমেন্টগুলো আছে আপনি সেগুলো চাইলে এখানে দেখতে পারবেন। দেন এখানে যে তিনটি অপশন রয়েছে, এই তিনটি অপশনের মধ্যে যে সার্চ অপশনটি রয়েছে, একজন উস্তাদ যদি চান যে আমি আমার বিগত যে মান্থগুলো রয়েছে সেগুলোর পেমেন্ট আমি একসাথে দেখতে চাই, সেক্ষেত্রে আপনি সার্চ অপশনে আসবেন। এসে বাই সোর্সের এখানে ম্যানুয়াল পেরোল এন্ট্রি, এটা ক্লিক করে সার্চ করবেন। সেক্ষেত্রে আপনি আপনার প্রতিটা মান্থের যতগুলো পেমেন্ট রয়েছে সবগুলো একসাথেই দেখতে পারবেন। দেন এটা সরিয়ে ফেলার জন্য আবার এখানে যে ক্লিয়ার করে দেবেন, সব কিছু হয়ে যাবে। দেন এখানে আরেকটি ইম্পর্টেন্ট হলো, সেটা হলো কলামস। কলামস বলতে আমরা এই কলামগুলোকে বুঝি। তো এখানে
আমি কলামসে কি কি দেখতে চাই সেটা নির্ভর করতেছে। এখানে দেখা যাচ্ছে একটা জিনিস, সেটা হলো স্ট্যাটাস। স্ট্যাটাস জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা এটাতে ক্লিক করি। এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে প্রতিটা ক্লাসের জন্য এখানে স্ট্যাটাস দেখাচ্ছে। এখানে কিছুটা দেখাচ্ছে আনরেকর্ডেড, কিছুটা দেখাচ্ছে প্রেজেন্ট। তো প্রেজেন্ট যে লেখাটা এসেছে তার মানে এই ক্লাসটা হয়ে গিয়েছে এবং ওস্তাদ এবং স্টুডেন্ট দুজনেই প্রেজেন্ট ছিল। আর বাকি কিছু ক্লাস দেখা যাচ্ছে এখানে আনরেকর্ডেড থাকছে। তো এটা কেন ইম্পর্ট্যান্ট সেটা আমি বলছি। এটা ইম্পর্ট্যান্ট এই জন্যে যে কর্তৃপক্ষ যখন একজন ওস্তাদের পেমেন্ট দেওয়ার জন্যে মান্থ শেষে পেমেন্ট দেবে, সেক্ষেত্রে কর্তৃপক্ষ প্রতিটা ওস্তাদের পেরোল অপশনটি চেক করে। তো পেরোল অপশনে চেক করার সময় যখন এখানে কোনো স্ট্যাটাস আনরেকর্ডেড থাকবে, তখন আসলে পেমেন্টটা কন্টিনিউ করা সম্ভব হয় না। কারণ আনরেকর্ডেড থাকলে এটা বোঝা যায় না আসলে এটা প্রেজেন্ট ছিল নাকি অ্যাবসেন্ট ছিল। যেহেতু আমরা আমাদের যে পেমেন্ট বিষয়টি রয়েছে এটি প্রেজেন্ট এবং অ্যাবসেন্টের উপরই নির্ভর করে। সো আমরা সবসময় এটা আপডেট রাখার চেষ্টা করব। এরপরে যে অপশনটি রয়েছে সেটা আমরা চলে যাই, সেটা হলো অ্যাভেইলাবিলিটি। অ্যাভেইলাবিলিটি অংশটি যেটা, সেটা হলো যেখানে আপনি আপনার কর্মসূচি সময় নির্ধারণ করতে পারবেন। অ্যাভেইলাবিলিটিতে আপনি আপনার কর্মসূচির যে সময় নির্ধারণ করতে পারবেন সেটা হলো যে আপনি এখানে যে কিছু সময় দেখা যাচ্ছে, এই সময়গুলো একজন ওস্তাদ ফ্রি রয়েছে, অ্যাভেইলেবল রয়েছে। তো কর্তৃপক্ষ যখন নতুন কোনো স্টুডেন্ট অ্যাসাইন করতে যাবে বা নতুন কোনো ক্লাস দিতে যাবে, তখন এই সময়গুলো দেখে কর্তৃপক্ষ নতুন একটা ফ্রি সময় সেই ওস্তাদকে একটা নতুন করে শিক্ষার্থী অথবা স্টুডেন্ট অ্যাসাইন করে দেবে। আশা করি বুঝতে পেরেছেন। তবে এখানে কিভাবে একটা আপনার অ্যাভেলেবিলিটি সিলেক্ট করবেন অথবা আপডেট করবেন সেটা আমি একটা দেখিয়ে দিই। এখানে দেখা যাচ্ছে যে উস্তাদ বুধবার 12টা থেকে 9টা পর্যন্ত ফ্রি রয়েছে। তো এটা আমরা ডিলিট করি। এখন আমরা দেখি কিভাবে এটা অ্যাড করতে হয়। অ্যাড নিউ বাটনে ক্লিক করে আমরা যে বারগুলোতে ফ্রি আছি, অ্যাভেলেবেল আছি, সেই বারগুলোতে ক্লিক করব। যেমন আমি এখানে রয়েছে বুধবার এবং সময় 12টা থেকে 9টা, সেজন্য আমি পরিবর্তন করছি না, তবে আপনারা চাইলে এখানে ক্লিক করে পরিবর্তন করে নিতে পারবেন। এরপর আমি এটা সেভ করে দিচ্ছি। আমরা ইতিমধ্যে হোম পেজ এবং মাই প্রেফারেন্স কভার করেছি, যেখানে পেরোল, অ্যাভেইলাবিলিটি অন্তর্ভুক্ত ছিল। এবার আমরা চলুন সাইডবার মেনুর দিকে যাই। সাইডবার মেনু হলো একটি গুরুত্বপূর্ণ নেভিগেশন টুল, যা আপনাকে সহজেই বিভিন্ন সেকশনে যেতে সাহায্য করে। চলুন এবার আমরা সাইডবার মেনুর বিস্তারিত দেখে নিই। এখানে বাম পাশে যে নেভিগেশন বারগুলো দেখা যাচ্ছে এটাই সাইডবার মেনু, যেখানে হোম রয়েছে, স্টুডেন্টস রয়েছে, ক্যালেন্ডার রয়েছে, লেন্ডিং লাইব্রেরি রয়েছে, অনলাইন রিসোর্সেস এবং নিউজ। এখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে স্টুডেন্টস এবং ক্যালেন্ডার নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়াল করব এবং এটাতে আপনারা আপডেট জানতে পারবেন। এবং বাকি যে 3টি জিনিস রয়েছে এটা কিছুটা লেস ইম্পর্ট্যান্ট, এটা নিয়ে যদি কোনো ধরনের আপডেট আসে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট টিউটোরিয়াল পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। أضاء الكون وزمن بإسلامي وإيماني أضاء الكون